হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার পেছনে কার্শিয়াং শহর, কার্শিয়াং টাওয়ার দেখা যাচ্ছে। খুব সুন্দর একটা ভিউ এখান থেকে। আমরা এদিক দিয়ে এলাম, আর এদিকটা হচ্ছে হনুমান টেম্পল, আর এই দিকে যাব আমরা আজকে ট্রি টপে। এদিক দিয়ে এলিটা হোটেল অ্যান্ড রিসর্টে যাই। এই দিক দিয়েই ট্রি টপে যাওয়া যায়। ট্রি টপও বোধহয় একটা রেস্টুরেন্ট, আমরা যাইনি কোনো দিন, আজকে যাচ্ছি পরন্ত বেলায়। চলুন যাই। দাস ট্রি টপ, এই একই রাস্তা দিয়ে এলিটা, এই রাস্তা ধরেই আমরা এগোবো। কার্শিয়াং শহর থেকে ট্রি টপ 4 কিলোমিটার। এই যে দিক দিয়ে নেমে এলাম আমরা হনুমান মন্দিরের রাস্তাটার পাশ দিয়ে, যেটা দেখালাম একটু আগে। এলিটার এই প্রথম গেট, এরপরও আরেকটা গেট আছে। আর ঠিক এর সামনের দিক দিয়েই এই রাস্তাটা ধরে আমরা এগোবো ট্রি টপ রিসর্টের দিকে, লা দাস ট্রি টপ রিসর্ট। এমনিতে রাস্তাটাই দেখতে খুব সুন্দর লাগছে। এখান থেকে কতটা যেতে হবে জানি না, চলুন। White Shelter. Papa? White Shelter. White here. Let's go white. Ooh, something has gone. Stop turning. Those are very steep. ওটা গেছে একটা, আরেকটা। Yes. এই হচ্ছে ট্রি টপ রিসর্ট। ট্রি টপ রিসর্টের গেট। সময় একদম লাগেনি, 5-7 মিনিটই সময় লাগলো গাড়িতে। ট্রি টপ রিসর্টের যে গাড়ি পার্কিংয়ের এরিয়াটা, এখান থেকে না সামনের যে ভিউটা দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে এখান থেকে। আর শিলিগুড়ি প্লেন্সের যে ভিউটা, সেই ভিউটা এখান থেকে অনেকটা দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে চারিদিকে, অসাধারণ। এই যে পেছনের ভিউটা, প্লেন্সের ভিউ, শিলিগুড়ির ভিউ, সম্পূর্ণ সমতলটা দেখা যাচ্ছে এখান থেকে। ওই যে রোহিণীর আগে ওখানে ফায়ারিং একটা ট্রেনিংয়ের একটা জায়গা আছে, সেখান থেকে ফায়ারিংয়ের আওয়াজও হচ্ছে সন্ধ্যাবেলা। অনেকটা এরিয়া দেখা যাচ্ছে রিসর্ট। উপর থেকে ভিউটা দেখছি।
কার্শিয়াংয়ের অদূরেই একটু নিরিবিলিতে অসাধারণ একটা রিসর্ট, খুবই ভালো লাগবে এখানে এলে। আমরাও প্রথমেই এলাম ট্রি টপ রিসর্টের যে বোর্ডটা, সেটা কার্শিয়াংয়ের যেখানে সেখানে দেখি। অনেকদিন থেকে আসার ইচ্ছে ছিল। তাছাড়া অ্যালিটা যখন এসেছিলাম সেই অ্যালিটার পথেই দেখেছিলাম রাস্তাটি খুবই সুন্দর, তখন থেকে ভেবেছি একবার যে এই রিসর্টে আসবো। এই এলাম, অসাধারণ কিন্তু। আর তার থেকে আরেকটা ভালো লাগছে, এখান থেকে কিন্তু এই লেন্সটা দেখা যাচ্ছে, যদিও আজকে একটু ওয়েদারটা গ্লুমি, একটু ঝাপসা দেখা যাচ্ছে, বাট তবু খুবই সুন্দর লাগছে। This is the red. Rains is especially very difficult to maintain all those things. You need a lot of manpower, flowering, emeralds. মেঘেরা যে পাহাড়কে ভীষণ ভালোবাসে, সেই শৈল শহর কার্শিয়াংয়ের গিদ্দা পাহাড়ের মনোমুগ্ধকর এক প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই রিসর্ট। যেমনই এখানকার প্রাকৃতিক পরিবেশ, রিসর্টটিও ঠিক ততখানিই সুন্দর। Oh, this room. And all are same? No, there's a different. Different Deluxe, types. Oh, deluxe. Deluxe is this one room rent is 6,600 per day, and breakfast is included. Other rooms also we have, which one is set up along with the balcony. That's a 7,700. পাহাড়ের ঢালে ধাপে ধাপে গড়ে ওঠা রিসর্টটি এমনভাবে অবস্থান করছে যে তার প্রতিটি ধাপ থেকেই সামনের বাঁধনহীন অনন্ত সমতল চোখ জুড়িয়ে দেবার পক্ষে যথেষ্ট। যে সমস্ত সুবিধাগুলি এই রিসর্টটিতে প্রোভাইড করা হয়, তার মধ্যে এখানে রয়েছে ফিটনেস সেন্টার, লাইভ স্পোর্ট ইভেন্টস ব্রডকাস্ট, মুভি নাইটস। Oh, This is a premium deluxe, 7,700. premium deluxe. इधर से भी तो This one Plains- we have a balcony. Na? balcony ना? So এই nice. রিসর্টে বর্তমানে ডিলাক্স, প্রিমিয়াম ডিলাক্স, সুইট রুম সহ মোট 14টি রুম রয়েছে, যার পার নাইট প্রাইস মোটামুটি এই 5,500 থেকে 8,000-এর মধ্যেই, যার সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড। প্রত্যেকটি রুম থেকেই অসাধারণ প্রাকৃতিক ভিউ, প্রাইভেট বাথরুম, ফ্ল্যাট স্ক্রিন টিভি, টি কফি মেকার, ইলেকট্রিক কেটল, ফ্রি ওয়াইফাইয়ের সুবিধা রয়েছে। এইখান থেকে ভিউটা শুধু দেখুন, অদ্ভুত। এটা একদম রিসর্টের টপে আছি, দেখি। ওয়াও, এখানে চেক ইন টাইম দুপুর 12টা এবং চেক আউট টাইম সকাল 11টা। সব মিলকে এটা একটা সুইট রুম দেখছি, যার প্রথমেই রয়েছে
ঝকঝকে তকতকে একটি ওয়াশরুম, যেটা প্রত্যেকটা বাথরুমেই রয়েছে, আর রয়েছে সেপারেট করা স্নানঘর। This room is little smaller than that. Yes, but very nice. যেমন এখানকার প্রত্যেক রুমের সাথেই রয়েছে ব্যালকনি অথবা বিশালাকার স্বচ্ছ কাচের জানালা। এই সুইট রুমটির থেকেও সেই অসম্ভব সুন্দর সমতলের ভিউ কিন্তু মনকে মুগ্ধ করবেই। তার সাথে আরও একটি বিষয় নজর কাড়বে, তা হলো এখানকার স্টাফরা কিন্তু অতিথিদের প্রতি ভীষণ যত্নশীল। Thank you, sir. Thank you very much, ma'am. কার্শিয়াংয়ের রিসর্টটি কিন্তু খুবই সুন্দর লাগলো আমার। কার্শিয়াং থেকে একেবারেই বেশি দূরে নয়, আর ইয়ের মধ্যেও নয় যে খুব কোলাহলের মধ্যেও নয়, একটু নিরিবিলিতে খুবই ভালো লাগছে। আর এখান থেকে না প্লেনসটা দেখা যাচ্ছে। এখন তো রাতের, এটা হচ্ছে রাতের ভিউ, এটা কিন্তু প্লেনসের যে লাইটগুলো দেখা যাচ্ছে না, এগুলো প্লেনসের লাইট জ্বলে গেছে সব। See the view from here, Pradnya. Our planes. একদিন শিলিগুড়ি থেকে কার্শিয়াং ফিরছিলাম এই রাত 8:30-9টার দিকে। সেদিন সমতলের আকাশটা ছিল পরিষ্কার, তার উপর পূর্ণিমা। রাতের অন্ধকারে ঝলমলে শিলিগুড়ি শহর আর শহরের আকাশে পূর্ণিমার চাঁদ, কী যে মোহময় দেখাচ্ছিল সম্পূর্ণ ব্যাপারটিকে। এই মোহময় ছবিটিকে দেখার জন্য যখন গাড়ি দাঁড় করিয়েছিলাম, তখন পাহাড়ের মেঘে ঢাকা পড়েছিল পূর্ণিমার চাঁদ। তবু যে ছবিগুলি রীতিজা তুলে রেখেছিল, তারই দু একটি এখানে দেখিয়ে রাখলাম। দেখুন শুধু, মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলো আর শহুরে আলো কেমন করে কোথায় যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এইসব দৃশ্য যে এই রিসর্ট থেকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা যাবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর দিনের বেলা তো অন্যরকম একটা ভিউ হবে নিচের, তখন লাইট থাকবে না, কিন্তু সব দেখা যাবে, গাছপালা, নদী, ঘরবাড়ি সব কিছু। লাদাস ট্রি টপ ভীষণই সুন্দর, আমার তো খুবই ভালো লাগলো। আর আশা করি যেভাবে দেখালাম, যতটুকু দেখাতে পেরেছি আপনাদেরও ভালোই লেগেছে। তো আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোথাও অন্য একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।